হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো আজকে আবার চলে এসেছি কিন্তু অঙ্কের প্র্যাকটিস ক্লাস নিয়ে একটা। তো আজকের এই ক্লাসটি কারা কারা উপকৃত হবে, যারা যারা লেডি কনস্টেবল, কেপি, ডাব্লিউপিপি, লেডি কনস্টেবল, রেল, এসএসসি, পিএসসি এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ বা দিতে চাইছো, তাদের কিন্তু আজকের ক্লাসটা খুবই উপকার হতে চলেছে। আজকের ক্লাসে কিছু কিছু নতুন নতুন টপিক আছে, সেই টপিকগুলো সম্পর্কে তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। তো আর বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। আজকের প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে 152.5 মিটার এবং 157.5 মিটার লম্বা দুটি বিপরীতমুখী ট্রেন একে অপরকে অতিক্রম করলো কত 9.3 সেকেন্ডে। বলছে তাহলে ওই দুটি ট্রেনের প্রতি ঘন্টায় যৌথ গতি কত ছিল। আচ্ছা, এইবার যৌথ গতি, দেখো এই যৌথ গতির কথা যখনই আসবে না, তখন একটা জিনিস আমাকে মনে রাখতে হবে। দেখো ট্রেনটা এখানে বলা আছে দুটো ট্রেন এরকম সামনাসামনি আসছে, তাই না? আচ্ছা, সামনাসামনি আসা মানে যখন তুমি দেখো তোমার পাশ দিয়ে কেউ একজন ক্রস করে চলে যাচ্ছে তোমার ঠিক উল্টো দিকে, তাহলে তাকে দেখো কিন্তু তুমি যে অনেক স্পিডে চলে যাচ্ছে, তাই না? তার মানে তাদের যৌথ গতিবেগ যোগ হয়। তাহলে যৌথ গতিবেগ এখানে যোগ হোক বা বিয়োগ হোক, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ যৌথ গতিবেগই তোমার কাছে চেয়েছে। তো ব্যাপার হলো দুটো ট্রেনের লম্বা দেওয়া আছে, মানে মোট দূরত্ব অতিক্রম করবে হলো এইটা আর এইটা সমষ্টি মোটটা। তাহলে যোগফল কত হবে দেখি একটুখানি। 5 5 0 হাতে 1, 7 আর 2 9 আর 1 10 0 হাতে 1, 5 আর 1 6, 6 আর 5 11 1 হাতে 1, 1 1 2 আর 1 3। তাহলে 310 কিলোমিটার কিন্তু 310 মিটার দূরত্ব অতিক্রম করবে দুটো ট্রেন, মানে একে অপরকে অতিক্রম করবে, তাই দুটো ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। দিয়ে বলেছে এইবার দেখো বলেছে কত সেকেন্ডে 9.3, তাহলে আমরা লিখবো 9.3। ঠিক আছে, এত সেকেন্ড অতিক্রম করবে। তাহলে দূরত্ব বাই সময়, এটাই তো আমার গতিবেগের ফর্মুলা। তাহলে এটা কিন্তু গতিবেগ বেরোলো মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? কিন্তু আমাকে চেয়েছিল ঘন্টায়, প্রতি ঘন্টায়। আচ্ছা, মিটার পার সেকেন্ড থেকে ঘন্টায় যেতে গেলে, মানে কিলোমিটার পার ঘন্টায় যেতে গেলে আমাকে কি করতে হয়? করতে হয় কিন্তু 18/5 দিয়ে গুণ করতে হয়। তো এইবার আমরা সমাধানটা করব। দেখো দশমিক যদি তুলে দিই তাহলে নিচে 10, আর এই দশমিক যদি তুলে দিই ওপরে 10। ঠিক আছে, তাহলে উপরের 10 নিচের 10 কেটে গেল। এইবার দেখো 31 দিয়ে যদি এটাকে কাটি, 31 দিয়ে কাটলে 100, আর 31 দিয়ে এটাকে কাটলে কত হয়? 3 হয়। আবার 3 দিয়ে যদি 18কে কাটি, 3 6 18। ঠিক আছে, এবার পড়ে থাকলো কি 100 গুণ 6/5। তাহলে 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে দেখো 20 গুণ 6 মানে 120 কিলোমিটার। তাহলে অপশন বি কত হবে? 120 কিলোমিটার গতিবেগ। এইবার কথা হচ্ছে এখানে যৌথ গতিবেগ চেয়েছিল, তাই আমার একবারে বেরোলো। যদি এখানে আর একটা ট্রেনের, মানে অপর ট্রেনের গতিবেগ, মানে একটা ট্রেনের গতিবেগ চেয়ে থাকে তোমার কাছে, তাহলে কিন্তু আর একটা ট্রেনের গতিবেগ তোমার এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এটাই হলো ব্যাপার। তো পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে যদি এক্স তারপরে 4 4 6 1 সংখ্যাটি সম্পূর্ণভাবে বিভাজ্য হয় 11 দ্বারা, তাহলে এক্স এর মান কত? আচ্ছা, 11 দ্বারা বিভাজ্যতার তুমি কি নিয়ম জানো? দেখো নিয়মটা আজকে শিখে নেব। 11 দ্বারা বিভাজ্য সংখ্যা তোমাকে ভাগ করে দেখে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, তুমি এমনিই বলতে পারবা। দেখো প্রথমটা আর একটা ঘর বাদ দিয়ে আরেকটা, তারপর আরেকটা ঘর বাদ দিয়ে আরেকটা, তারপর থেকে কি দ্বিতীয়টা, একটা ঘর বাদ দিয়ে একটা। কি করব? এদের এই সংখ্যাগুলোকে, মানে ইভেন নাম্বার স্থানে, মানে জোড় সংখ্যক স্থানে যে সংখ্যাগুলো বসে রয়েছে আর বিজোড় সংখ্যক স্থানে যে সংখ্যাগুলো বসে রয়েছে, সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তাহলে দেখো 6 আর 4 কত হয়? 10। আর দেখো 4, আচ্ছা 4 এখানে দেখো 4 আর 1 5 আর x যোগ, মানে 5 প্লাস x। আচ্ছা, এইবার কথা হলো এদের কি করতে হয়? এদের বিয়োগফল যেন 11 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, এদের বিয়োগফল 11 দ্বারা ভাগ করা যেতে হবে। তাহলে এখানে কি বসতে পারে দেখো x এর জায়গায়, তাহলে এটা বিয়োগ হবে কিন্তু। হ্যাঁ, তাহলে x এর জায়গায় যদি ধরো 3 বসে, তাহলে 5 আর 3 8, ধরে 10 এর থেকে যদি 8 বিয়োগ হয় তাহলে কত হয়? 2 হয়। তাহলে 2 তো 11 দ্বারা বিভাজ্য নয়। তারপরে দেখো 8, তাহলে 5 প্লাস 8 মানে 13, আচ্ছা 10 বিয়োগ 13 মানে 3, তাহলে সেটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। আবার 5, দেখো 5 যোগ 5 যদি বসি, 5 যোগ 5 মানে কত হবে? 10। তাহলে 10 বিয়োগ 10 মানে কত হয়? 0। আচ্ছা 0 তো সমস্ত সংখ্যা দ্বারাই বিভাজ্য, তাই না? তাহলে আমি এখানে কিন্তু বলতে পারি যে আমার x চিহ্নিত স্থানে বসবে কত? অপশন সি 5। 5 বসলে কিন্তু দুটোর ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, মানে বিয়োগ করলে 0 হচ্ছে, আর 0 মানে 0কে 11 দিয়ে ভাগ করা যায়।
তাহলে 11 দ্বারা বিভাজ্যতার এটা হলো নিয়ম, মানে জোড় সংখ্যক স্থানে যে বসে থাকবে, যারা বসে থাকবে, আর বিজোড় সংখ্যক স্থানে যারা বসে থাকবে তাদের যোগ করে তাদের যোগফলকে দুজনের মধ্যে বিয়োগ করব, বিয়োগ করে এমন একটা সংখ্যা বেরোবে যে সংখ্যাটা যদি 11 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এক্ষেত্রে আমি যখন 5 বসালাম তখন দেখতে পেলাম যে বিয়োগফল এদের 0 বেরোচ্ছে, তাহলে 0 যখন বেরোচ্ছে তাহলে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাটাও কিন্তু 11 দ্বারা ভাগ করা যাবে। বোঝা গেল? পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে 84 ভাগ দিয়ে এখানে একটা সরল করতে দিয়েছে। আচ্ছা, এই সরলটা কি করে করতে হবে? তো আমরা বডমাসের নিয়ম কিন্তু সবাই জানি, সেটা কি প্রথমে হলো ব্র্যাকেটের কাজ হয়, তারপরে অফ বা এর, তারপরে কিন্তু ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ হয়। তাহলে দেখো আমরা সবার আগে দেখবো ব্র্যাকেট কোথায় আছে। আচ্ছা দেখো এইখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই না? এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সবার আগে কি আছে? এখানে দেখো অফ আছে, অফ মানে এর কাজ আছে, তাই না? তাহলে সবার আগে করবো এই কাজটা। আচ্ছা, সবার আগে যদি আমাকে এই কাজটা করতে হয় তাহলে কত হয় একটু দেখে নিই। দেখো তাহলে 4 গুণ 8, অফ মানে তো গুণ, তাহলে 4 8 32, তাহলে কি পড়ে থাকলো? এটা কিন্তু 30 বিয়োগ 128 ভাগ 32 পড়ে থাকলো। তাহলে 32 দিয়ে যদি আমি 128 কে ভাগ করি তাহলে কত হয়? দেখো এইটা কিন্তু ভাগ করলে আমার হয় 4, ঠিক আছে? মানে 32 দিয়ে 128 কে ভাগ করলে 4 হয়। আচ্ছা তাহলে এই 30, তাহলে 30 বিয়োগ 4, 30 বিয়োগ 4 মানে কত? 26। তাহলে এইবার দেখো 4 এর কিউব, আচ্ছা 4 এর কিউব এইটুকু দেখি এখন কত হবে। 4 এর কিউব মানে 64, তাহলে 64 বিয়োগ 26, ঠিক আছে? আচ্ছা 64 বিয়োগ 26 করলে কত হয় বলো তো এখানে? আচ্ছা 6 আর 8 এ 14, হাতে 1, 2 এর আগে 3, 3 আর 3 এ 6, 38 হয় কিন্তু, তাই না? তাহলে এই পর্যন্ত কিন্তু আমার বেরোলো কত? 38, মানে কত হলো? 84 ভাগ ব্র্যাকেট দিয়ে 50 বিয়োগ 38। তাহলে এইটুকু আমি কিন্তু সমাধান করে ফেলেছি। তারপরে দেখো তাহলে 50 থেকে 38 এর বিয়োগটা আগে করবো, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তাহলে কত হবে? 84 ভাগ, আচ্ছা এইবার কত হচ্ছে দেখো তো। এইবার আমার কিন্তু এখানে আসছে কত, যে বিয়োগ করলে 8 আর 2 এ 10, হাতে 1 3 আর 1 4 আর 1 এ 5, 12। তাহলে 84 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে 7 12 84, তাহলে আমার উত্তর হলো কত? 7, মানে অপশন ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। বোঝা গেল? পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। আচ্ছা সরল কিন্তু এই বদমাসের নিয়মেই তোমাকে করতে হবে, তাছাড়া কিন্তু করলে হবে না। পরবর্তী দেখবো বলেছে একটি গোষ্ঠীতে 10 জন বালক ও 10 জন বালিকা রয়েছে। বলছে ওই গোষ্ঠীতে কিছু সংখ্যক বালককে যুক্ত করা হলো, এর ফলে ওই গোষ্ঠীতে বালিকাদের উপস্থিতি হলো 10%। আচ্ছা মানে ওই গোষ্ঠীতে মোট যতজন হয়েছে তার 10% হয়েছে কি? বালিকাদের উপস্থিতি। বলছে তাহলে কতজন বালককে ওই গোষ্ঠীতে যুক্ত করা হয়েছিল? দেখ আমরা একটুখানি অপশন থেকে করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এখানে লিখে নিলাম বালক আর এখানে লিখে নিলাম বালিকা, ঠিক আছে? আচ্ছা প্রথমে বালকও 10 জন ছিল, বালিকাও 10 জন ছিল। এইবার বলেছে ওই যে কিছু সংখ্যক বালক যুক্ত করা হলো, আমরা মনে করলাম অপশন বি 90 জন বালককে যুক্ত করা আছে। আচ্ছা 90 জন বালককে যদি যুক্ত করা হয় তাহলে এই যোগ 90 মানে 100 জন এখন বালক হয়েছে। তাহলে দেখো মোট কতজন হয়েছে? আগে বালিকা ছিল 10 জন আর এখন বালক হয়েছে 100 জন, মানে মোট কিন্তু হয়েছে 110 জন। আচ্ছা 110 এর বলেছে কি মোট এই গোষ্ঠীতে বালিকাদের উপস্থিতি 10%, মানে মোট গোষ্ঠীতে যতজন আছে তার 10%। তাহলে এটার কি 10%? তাহলে 110 গুণ 10/100, মানে এটার কি 10% আমার হয় কত? 11। তাহলে বালিকা তো 10 জন বলেছিল, 11 জন তো নয়, তাহলে এটা কিন্তু আমার উত্তর হবে না। আচ্ছা তারপরে দেখো আমরা কি করব, আমরা একটা অপশন সি যেটা আছে 80, তাহলে আমরা ধরি 80 জন বালক আমাদের আরো যুক্ত করা হয়েছে। তাহলে কতজন হয়? 90 জন হয় টোটাল বালক। তাহলে ওই গোষ্ঠীতে মোট কতজন হচ্ছে? দেখো 90 জন বালক আর 10 জন বালিকা, মোট হচ্ছে কত? 100 জন। তাহলে এখানে লিখি 100। আচ্ছা দিয়ে কি বলেছিল? মোট গোষ্ঠীতে যতজন আছে তার 10% হলো বালিকা। আচ্ছা দেখি 10% কত হয়? 10/100, মানে 100 100 কেটে গেলে দেখো পড়ে থাকে কত? 10। তাহলে কি এখানে 10 জন বালিকা, 10% বালিকা, মানে 10 জন বালিকাই বেরোলো। তাহলে কিন্তু আমি বলতে পারি যে পরবর্তীতে 80 জন বালককে যুক্ত করা হয়েছিল। আর যেটা যদি অঙ্ক হিসাবে করতে চাও তাহলে কিন্তু অনেকটা বড় হবে, অপশন টেস্ট করলে তোমাদের তাড়াতাড়ি হবে। পরবর্তী দেখবো কি বলেছে। বলছে 162 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলো কত? 44 সেকেন্ডে।
সেকেন্ডে 44 সেকেন্ডে বলছে 54 কিলোমিটার পার ঘন্টা গতিতে, মানে ওই ট্রেনটার গতিবেগ ছিল 54 কিলোমিটার পার ঘন্টা। বলছে তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত ছিল। এইবার দেখো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কিন্তু ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে না, ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে সেই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য আমি জানি না, সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য আমি ধরে নিই এক্স। তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য যদি এক্স থাকে তাহলে মোট কতখানি দৈর্ঘ্য অতিক্রম করে, মানে 162 ছিল ট্রেনের দৈর্ঘ্য, তার সাথে আরো এক্স মিটার। তাহলে এটা কত পেলে, এইটা হলো দূরত্ব। তাহলে আমরা জানি দূরত্ব সমান সমান কি, সময় গুণ গতিবেগ, তাই না? তাহলে সময় গুণ গতিবেগ, সময় কত 44 সেকেন্ড, আর গতিবেগ কত দেখো তো 54। আচ্ছা 54 না কিলোমিটার পার ঘন্টা, এটাকে কি করতে হবে দেখো, সবাই মিটারে আছে সেকেন্ড আছে, তাহলে এটাকেও কিন্তু মিটার পার সেকেন্ডে করতে হবে। আচ্ছা মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে দেখো 18 দিয়ে যদি আমি 54 কে কাটি, 3×18 = 54, ঠিক আছে? তাহলে এখানে কি পড়ে থাকলো দেখি, 162 যোগ x সমান সমান, আচ্ছা 44 গুণ 3 গুণ 5 মানে 44 গুণ 15। আচ্ছা 44 কে যদি 15 দিয়ে গুণ করি কত হয়, দেখো 44 কে 15 দিয়ে গুণ করলে কিন্তু 660 হয়, ঠিক আছে? তাহলে x সমান সমান 660 বিয়োগ 162, ঠিক আছে? দেখো এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে কিন্তু হবে 498। এই দেখো অপশন এ 498 আমাদের সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সবসময় মনে রাখবো যে একটা ট্রেন যখন যে একটা ল্যাম্প পোস্ট বা একটা গাছ বা একটা মানুষকে অতিক্রম করে তখন কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর যখন ট্রেন একটা প্ল্যাটফর্ম বা ব্রিজ বা সুড়ঙ্গ এরকম জিনিসকে অতিক্রম করে তখন কিন্তু দুজনের দৈর্ঘ্যকে একসাথে অতিক্রম করে। বোঝা গেল? পরবর্তী দেখি কি বলেছে। আচ্ছা পরবর্তীতে দেখো বলছে ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল প্রাইমারি আপার প্রাইমারি টেট, এই দুটো ব্যাচ কিন্তু আমাদের চলছে অলরেডি, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে। তো যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই অফিসিয়াল নম্বরে ফোন করে যাবতীয় তথ্য নিয়ে নেবে। এটা কিন্তু একটা 6 মাসের অফলাইন কোর্স, যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিও, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অলরেডি ভর্তি বন্ধ হয়ে যাবে। তো যারা যারা ভর্তি হতে চাইছো তাড়াতাড়ি যোগাযোগ করো। পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে স্মিতার মায়ের বয়স 34 বছর, 2 বছর পরে তার মায়ের বয়স স্মিতার মায়ের বয়সের 4 গুণ হবে। বলতে স্মিতার বর্তমান বয়স কত। এইবার দেখো এখান থেকে খুব সহজ করে করব আমরা বেশি কঠিনের মধ্যে যাওয়ার চেষ্টা করব না। বলছে মিতার মায়ের বয়স 34 বছর, 2 বছর পরে, আচ্ছা 2 বছর পরে মিতার মায়ের বয়স কত হবে গো? তাহলে 34 বছর এখন 2 বছর পরে মানে 2 বছর বেড়ে যাবে, তার মানে কত 36 বছর বয়স হবে। এইবার বলেছে তার মায়ের বয়স মিতার বয়সের 4 গুণ, তার মানে স্মিতার বয়স তার মার বয়সের 4 ভাগ হবে, তাই না? তাহলে স্মিতার বয়স কি হবে, তার মায়ের বয়সের 4 ভাগ। তাহলে একে যদি 4 দিয়ে আমি ভাগ করি তাহলে 4×9 = 36, তার মানে 2 বছর পরে স্মিতার বয়স হলো 9 বছর। যেন ভুল করে অপশনটি 9 দাগ দিয়ে চলে আসবে না, কারণ এখানে বলেছে স্মিতার বর্তমান বয়স কত। তাহলে 2 বছর পরের বয়স যদি 9 বছর হয় তাহলে বর্তমানে কি 2 বছর কম হবে, মানে 9 বিয়োগ 2, তাহলে কত হবে 7 বছর। অপশন বি 7 বছর, ঠিক আছে? বোঝা গেল? পরবর্তী দেখি কি বলেছে। বলছে কোন ত্রিভুজে 3টি কোণের অনুপাত 2:3:7, এর বৃহত্তম কোণের পরিমাপ কত। আচ্ছা বৃহত্তম কোণের অনুপাত তো জানি আমরা 7। ব্যাপারটা হলো আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সম্পর্কে জানি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমরা লিখে নেব 180 ডিগ্রি গুণ ভগ্নাংশের দাগ দেবো, নিচে কাকে লিখবো, নিচে লিখবো অনুপাতের সমষ্টিকে, কারণ এখানে কিন্তু কোণগুলোর সমষ্টি লিখেছি, তাহলে কোণগুলোর অনুপাতের সমষ্টি লিখবো। তাহলে দেখো 7 আর 3 10, 10 আর 2 কিন্তু 12। আর বের করতে বলেছে কি বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ মানে অনুপাত 7, তাহলে 7 কে লিখবো উপরে। তাহলে 7 দিয়ে কাটলে 15 আর 7 15 105 ডিগ্রি, তাহলে অপশন সি 105 ডিগ্রি। অঙ্কটা কিন্তু খুব সোজা তুমি যদি লজিকটা জানো, ঠিক আছে? পরবর্তী দেখি কি বলেছে। দেখো এটা একটা ত্রিকোণমিতি থেকে অঙ্ক দিয়েছে, সাধারণত ডব্লিউবিপি কেপিতে আসে না, কিন্তু রেলে এসএসসি তে পিএসসি তে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে। তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমাকে কিন্তু sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি এগুলোর মান জানা তোমার অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা দেখো এখানে একদম প্লেন সরল, তুমি যদি মান জানতে পারো sin 60 ডিগ্রির মান কত, √3/2। আচ্ছা cos 30 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান আর cos 30 ডিগ্রির মান একই হয়, সেম হয়, মানে গুণ আবার √3/2 মাইনাস
এইবার বলেছে cos 60 ডিগ্রি। আচ্ছা দেখো cos 60 ডিগ্রি আর sin 30 ডিগ্রির মান এক হয়, জানো তো? তাহলে আমার এখানে cos তোমার কি বলে যে cos 60 ডিগ্রির মান হলো হাফ, আর sin 30 ডিগ্রির মানও কিন্তু তাহলে হাফ হবে, মানে 1/2। তাহলে কত হলো দেখো, √3 গুণ করলে শুধু 3/2 গুণ 2 মানে 4, মাইনাস 1 আর 1 গুণ করলে 1 আর 2 গুণ করলে 4। তাহলে কি পড়ে থাকলো দেখি তো, এ দেখো 4 লসাগু 3 বিয়োগ 1, তার মানে 3 বিয়োগ 1 মানে 2/4। আচ্ছা 2/4 তো কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 আর উপরে পড়ে থাকলে 1, তাহলে 1/2 মানে অপশন এ সঠিক উত্তর। এই অঙ্কগুলো খুব সোজা, তুমি যদি মান মনে রাখতে পারো, আর মান মনে রাখলেই রেলে কিন্তু 1 নম্বর অবশ্যই পেয়ে যাবে। তো এই রেলে এই ধরনের অঙ্কগুলো আসে, তো তোমরা কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখেছো। পরবর্তীতে কি বলেছে, বলেছে এ এর 2/3%, বি এর 5% এবং সি এর 0.6% হলে A/B/C সমান কত? আচ্ছা এই অঙ্কটা একটুখানি ভালো করে বুঝে নেবো, তোমরাও একটু ভালো করে বুঝে নেবে। দেখো এর মানে কি গুণ, তাহলে 2/3। আচ্ছা পার্সেন্ট চিহ্ন তুলে দিলে নিচে 100 বসে, তো বসালাম নিচে 100 সমান সমান বি এর বলেছে মানে গুণ, আবার পার্সেন্ট 5 তাহলে নিচে 100 সমান সমান সি গুণ এর মানে, তাহলে 0.6% চিহ্ন উঠে গেছে মানে নিচে 100। আচ্ছা এই দশমিক তোলার জন্য আরো একটা 100 দিলাম, ঠিক আছে? এইবার দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, কি পড়ে থাকলো একটু দেখি তো, 2a/3 সমান সমান 5b সমান সমান 6c/10। এইবার কথা হচ্ছে এখানে অনুপাত কিন্তু এই নিচের গুলো হয়, হ্যাঁ এই বি এর নিচে কিছু নেই, আমাকে আনতে হবে, আবার সি এর এই নিচের গুলো হয়, কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? এই ওপরে কোনো সংখ্যা থাকা যাবে না। এই ওপরে কোনো সংখ্যা না থাকতে গেলে আমরা কি করব, আমরা এই ওপরের 3টে সংখ্যার লসাগু দিয়ে নিচে গুণ করে দেবো। তাহলে দেখো 2, 5 আর 6 লসাগু কত হবে, 5 6 30। আচ্ছা 30ই কিন্তু এদের লসাগু হয়, তাহলে সবার নিচে নিচে কি করব, 30 দিয়ে গুণ করে দেবো, সবার নিচে নিচে 30 দিয়ে গুণ করে দেবো। গুণ করে দিলে কি হবে দেখো, 2 দিয়ে করলে 15, 5 দিয়ে কাটলে 5 6, 6 দিয়ে কাটলে 5 6, দেখো সবার উপরের সংখ্যাগুলো নেই আর। তাহলে কি পড়ে থাকলে a/3 গুণ 15 মানে কত, 45। তারপরে b/6 সমান সমান, তাহলে সমান সমান তারপরে দেখো c/50। আচ্ছা এখানে কি থাকলো দেখো, a এর মান হলো 45, b এর মান হলো 6, c এর মান হলো 5, মানে 45:6 5 না, এখানে 50, কারণ এখানে 10 গুণ 5 ছিল 50 হবে। তাহলে অপশন ডি 45:6:50। তাহলে যখনই এবার মাঝখানে সমান সমান চিহ্ন দেওয়া থাকবে তখনই কিন্তু আমরা এই নিচের গুলোকে এদের মান হিসেবে ধরবো, ঠিক আছে? কিন্তু একটাই শর্ত, ওপরে কোনো সংখ্যা থাকা যাবে না। পরবর্তী দেখে কি বলেছে, বলেছে একটি চাকার ব্যাসার্ধ 14 মিটার, বলছে চাকাটি 440 মিটার দূরত্ব অতিক্রম করতে মানে কতবার ঘুরবে। আচ্ছা চাকা তো এরকম গোল হয়, তাই না? গোল হয়, এরকম গোল গোল চাকা হয়। তাহলে এই গোল মানে একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের আমরা কি করব, পরিধি বের করব। চাকা যখন ঘুরে না পরিধি বরাবর যায়, ঠিক আছে? তাহলে এই চাকাটার পরিধি কত দেখো তো, 2π, আর মানে কত, ব্যাসার্ধ মানে হলো 14। তাহলে একবার ঘুরলে এতটুকু যায়, তাহলে 440 মিটার ঘুরতে কতবার, মানে দূরত্ব যেতে কতবার ঘুরতে হবে, তাহলে 440/এইটা। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি, 440/2 গুণ পায়ের মান বসাবো, পায়ের মান হলো 22/7 গুণ 14। দেখো 7 দিয়ে 14 কে কাটলে 7 দুগুণে 14, এই দেখো 22 দিয়ে 44 কে কাটলে 20, 2 দিয়ে 20 কে কাটলে 10, আবার 2 দিয়ে 10 কে কাটলে 5, তাহলে পড়ে থাকলো কত, 5। তাহলে আমার কিন্তু অপশন এ 5 বার ঘুরলেই 440 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলবে, ঠিক আছে? বোঝা গেল? পরবর্তী এবং আজকের লাস্ট, এটা তোমাদের হোমওয়ার্ক, বলেছে 2.4 থেকে 0.15 বাদ দিয়ে তার সঙ্গে 7.5 যুক্ত করা হলে ফলটি কত হবে। তাহলে একটা খুব সুন্দর সরল বলেছে, এই সরলটাকে তোমরা বাড়িতে করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে উত্তরটা জানাবে যে কত হচ্ছে, ঠিক আছে? তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট আমাদেরকে জানিও, বন্ধুদের সাথে একটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, আজকের মতো এখানেই।